প্রবাসী আয় প্রবৃদ্ধি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২,৪৩০ কোটি ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন। রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে আজ শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২:৩০টায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পেট্রো বাংলার চেয়ারম্যান তিতাসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাবৃন্দ। রাজধানীর কারওয়ান বাজারের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ১০ দফা দাবি জানায় বৈষম্য বিরোধী কর্মকর্তাদের ঐক্য জোট। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাসের আদালত তার জামিন মঞ্জুর করেন।